আরজিকর আবহে এবার পূর্বস্থলীর পাটুলি এলাকার দুর্গা মণ্ডপে স্থান পেতে চলেছে। বিভিন্ন সময় নারীদের উপর নির্যাতনের প্রতিচ্ছবি পাটুলির ছাতনি এলাকার চিত্রশিল্পী প্রিয়াঙ্কা ঘোষ দত্তের তুলির টানে ফুটে উঠেছে সেই সমস্ত জীবন্ত ছবি যা স্থান পাবে একটি দুর্গা মণ্ডপে। আর সেই কারণেই দিনরাত এক করে শিল্পী এবং তার সহশিল্পীরা চালিয়ে যাচ্ছেন কাজ। এদিন মঙ্গলবার তার বাড়িতে পৌঁছে দেখা গেল শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি। শুধু বর্তমান সময়ে নয়, বিভিন্ন সময়ে সমাজে নারীরা অবহেলিত এবং নিপীড়িত। কখনো ভ্রূণ হত্যা, স্বামীদের দ্বারা মহিলাদের অত্যাচার, কর্মস্থলে নারী নির্যাতন, ধর্ষণ সহ নানান বিষয় ছবির মাধ্যমে তুলে ধরা হচ্ছে। তাকে সহযোগিতা করছেন তার ছাত্রছাত্রী থেকে শুরু করে তার স্বামী। পাটুলির একটি মণ্ডপে স্থান পাবে সেই ছবি। আপনি কি তুলে ধরতে চাইছেন? এটা আজকে আজকে নতুন না, এটা আগেও এরকম ভাবে নারীদের ওপর যে অত্যাচারগুলো হয়, ভ্রূণ হত্যা, আবার যে মা এত কষ্ট করে সন্তানকে জন্ম দেয় সেই মায়ের ওপর অত্যাচার, অ্যাসিড অ্যাটাক, ডোমেস্টিক ভায়োলেন্স। হ্যাঁ, এইটার উদ্দেশ্যেই আমাদের এই পরিকল্পনা যে কোনো বিচার কবে হবে সেসব না ভেবে প্রত্যেকটা মেয়েকে নিজের সুরক্ষা নিজেই যেন করে, প্রত্যেকটা মেয়ে যেন আস্তে আস্তে মা কালীর মতন যেমন রণচণ্ডীর রূপ ধারণ করে এবং শত্রুদের নিজের হাতেই বলি করে। কি কি তুলে ধরা হচ্ছে? এখানে ভ্রূণ হত্যা, তারপরে মারা যে 10 মাস 10 দিন গর্ভধারণ করে জন্ম দেওয়ার পরেও সন্তানদের থেকে অত্যাচারিত হয় সেটা, অ্যাসিড অ্যাটাক। তারপরে স্বামীদের কাছ থেকে স্ত্রীরা যেহেতু এত সংসার টেনেও তারপরেও তাদের কাছে মার খেতে হচ্ছে, প্রতিনিয়ত সংসারের জাঁতাকলে তাদের উপর অত্যাচার হচ্ছে সেই জিনিসটা। এবং অনেক আছে যে চাইল্ড ম্যারেজ, যেটা বাল্যবিবাহ, সেই বাল্যবিবাহ, সেই জিনিসগুলো সেই সমাজের যে নারীদের প্রতি যে মানে রূপটা, যে খারাপ রূপটা, সেই জিনিসটা তুলে ধরা হচ্ছে মানুষকে সচেতন করতে, যে এই জিনিসগুলো হলে আমাদের সমাজেরই অকল্যাণ, সেগুলো যাতে পরবর্তীকালে না হয়। এটা সামান্য একটা সচেতনামূলক বার্তা মাত্র। মানে কি মানে উদ্দেশ্য তুলে ধরতে চাইছেন এর মধ্যে? এর মাধ্যমে উদ্দেশ্য বলতে আমাদের প্রত্যেকের মধ্যেই আমরা যেমন আমাদের প্রত্যেকের মধ্যেই যেমন দেবতা বাস করে, তেমন আসুরিক প্রবৃত্তি প্রত্যেকের মধ্যেই থাকে। আমরা চাইছি যে প্রত্যেকের মধ্যে দেবতার যে ভাবমূর্তি সেটা প্রকাশ পাক, প্রত্যেকের আত্মচেতনার উন্মোচন হোক। প্রত্যেকে যেন নারীদের শুধুমাত্র একজন মানে বস্তু না ভেবে, নারীদেরও যে সমাজে প্রয়োজন, নারী সমাজে না এগোলে পুরুষ সমাজে এগোতে পারবে না। শুধুমাত্র পুরুষতান্ত্রিক বলে পুরুষরাই এগিয়ে যাবে, নারীদের ওপর অত্যাচার হবে, নারীরা পিছিয়ে থাকবে, এটা যাতে না হয়। নারী পুরুষ উভয়ের মধ্যে যেন এই মানে দেববোধ, এই যে মানে ভালো চেতনাটা সবার মধ্যে উন্মোচন হোক। নারীদের সুরক্ষার বিষয়টি তুলে ধরছে। হুম মানে কিভাবে আত্মরক্ষা করতে হবে। কিভাবে আত্মরক্ষা করতে হবে নিজেদের, মানে শুধুমাত্র যে একটা মানে শুধুমাত্র যে ধর্ষণটাই তো এখন মানে প্রধান বিষয়বস্তু হিসাবে ধরলে হবে না। নারীদের ওপর শুধু ওটা নয়, নারীরা প্রতিনিয়তই মানে সমাজে নিষ্পেষিত হচ্ছে, এবং এই সমস্ত ঘটনার বিরুদ্ধে তারা যেন নিজেরাই রুখে দাঁড়ায়। কে কখন কোন আইন ব্যবস্থা, কোন সমাজ ব্যবস্থায় রুখে দাঁড়াবে সেই ভরসা না করে প্রত্যেকটা নারী যদি সত্যিকারের সচেতন হয়, তাহলে আমাদের মনে হয় যে সমাজ অনেকটা উন্নত হবে এবং এই ঘটনাগুলো আস্তে আস্তে মানে কমে যাবে। আর যার জন্য এইগুলো করা। এটা কোথায় যাবে? এটা পাটুলি এলাকার কোন একটা ক্লাবে আজ যাবে, আমরা ঠিক নামটা ঠিক জানি না। তো এই কাজে কে সহযোগিতা করে আপনি? এই কাজে আমার স্টুডেন্টরা তো অবশ্যই সহযোগিতা করে, ওরা ছাড়া এগুলো সম্ভব নয়। আমরা করি এবং স্টুডেন্টরা আমার সাহায্য করে, এবং আমার হাজবেন্ডও আমাকে মানে সম্পূর্ণভাবে সমস্ত দিক দিয়ে সাপোর্ট করে এবং সাহায্যও করে। কি নাম আপনার? আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ দত্ত। তুলে ধরা হবে বিষয়টা একটু এখনকার যে সামাজিক যে পরিস্থিতি, নারীরা নানা জায়গায় অবহেলিত হচ্ছে, নানা ধরনের সমাজে নানা রকমভাবে, যে কোনোভাবে ধরুন, সেটা হচ্ছে বাড়ির দিক থেকে ধরুন, বা মানে বাড়ির যে কোনো জায়গা থেকে ধরুন, বা সামাজিক যে কোনো জায়গা থেকে তো অবহেলিত হচ্ছে। তা সেই অবহেলার যাতে প্রত্যেক নারীকে যাতে সেখান থেকে মানে বেরিয়ে আসা হয়, মানে বেরিয়ে আসতে চেষ্টা করে, সেই দিকটাই আমরা ফুটিয়ে তুলে উঠেছি। তুলে ধরেছেন এই ধরনের, না এটাই প্রথম? না, এর আগেও হয়েছিল, এর আগেও অনেক আগে পুজো কমিটিতে হয়েছিল। বেশিরভাগ আগে চাষিদের নিয়ে হয়েছিল। হ্যাঁ, আবার ছোটখাটো অনেক পুজোতেও আমরা আঁকি, আমরা আঁকাঝোঁকা করি। এবার কি এইটাই প্রথম? এবারে হ্যাঁ, এবারে এই
নতুন ধরনের চিন্তা ভাবনাটা এবারে প্রথম, এই চিন্তা ভাবনাটা নতুন প্রথম। এটা কোথায় যাবে এবার? এটা যাচ্ছে পাটুলির কোনো একটা ক্লাবে। হ্যাঁ, তো তো কি বার্তা দেওয়া এটা? না, সচেতনতামূলক প্রচার এটা একটা। হ্যাঁ, বেশিরভাগ নারীদের অত্যাচার, হ্যাঁ, তারপর হচ্ছে নানা রকম সাংসারিক কলহর, তার যেমন ধরুন চাইল্ড অ্যাবিউশন, যে কোনো কিছু ধরুন, সেইরকম ভাবে আমরা প্রতিচ্ছবি মানে তুলে ধরছি এরকম ভাবে। আর এখানে ছবির মধ্যে তুলে ধরা হয়েছে যাতে নারী তাদের নিজস্বতা তাদের প্রকাশ পায়, মানে নারীর নিজস্বতা ভাবমূর্তি প্রকাশ করতে পারে সেরকম ভাবে। এটা কে তৈরি করছে? এটা করছে ছাত্রী পরিণীতা আর্ট স্কুলের দিদিমণি, যেটা আমার ওয়াইফ প্রিয়াঙ্কা ঘোষ দত্ত। ওনাকে সহযোগিতা করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে সহযোগিতা করছি, যতটা পারি চেষ্টা করছি। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।